আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন এসেছি বাংলাদেশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায়। সেখানে এই জায়গাটার নাম কি আপনাদের? সরকুতিয়া। আসলাম। তো এখানে দেখা যাচ্ছে যে আশেপাশে পাটের চারা বোনা হয়েছে। চারা মোটামুটি বেশ আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে। তো এখানে বিভিন্ন জায়গায় আমরা স্তূপকৃত যেই খড়ের পালার মধ্যে দেখতে পাচ্ছি, এগুলো হলো পেঁয়াজ গাছ আর কি, অর্থাৎ পেঁয়াজের বীজের যে প্রজেক্টগুলো, কদমের প্রজেক্ট বলে এখানে লোকালভাবে, বা আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কদম প্রজেক্ট বলে থাকি। তো সেই দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণ এখানে পরপর অনেকগুলো এই যে পালা, খড়ের পালার মধ্যে যে গাদা বা পালা দেওয়া আছে, এগুলো সবই হচ্ছে সেই পেঁয়াজের কদমের প্রজেক্ট। প্রচুর পরিমাণ এখানে প্রচুর পরিমাণ এরকম কদমের প্রজেক্ট হয় আর কি। ভাই, আপনার নাম কি? এনামুল হক রুস্তম ভাই, উনি এখানকার একজন স্থানীয় কৃষক। আপনি কি কি ফসল চাষ করেন? পেঁয়াজ, কদম, পেঁয়াজের বীজ, রসুন, ধান, এই 5টা ফসল আমাদের এদিকে মেন চাষ করেন আর কি। আচ্ছা 5টা, মানে পেঁয়াজ, রসুন, এই কদমের বীজ আর ধান। আচ্ছা আচ্ছা, এই রসুন, এই 5টা ফসলই আমাদের এখানকার মেন ফসল। মেইন ফসল। হ্যাঁ। আচ্ছা, আপনি সবই করেন? হ্যাঁ, ইনশাআল্লাহ টুকটাক করে অল্প বিস্তর। পেঁয়াজ কি আপনি করছেন এবার? হ্যাঁ। কদম করছেন? হ্যাঁ। কোথায় আপনার প্লট কোথায় ছিল? ওই যে ওটা ওখানে ছিল না? কোন জাত করছেন? ওই ভিয়েতে করছিলাম, ওই ভিয়ে আর একটা ওইদিকে পালা দেওয়া আছে। কি জাতের করছিলেন আপনি? এটা করছিলাম হলো সুপার কিং আর দেশি করছিলাম, এটা জল থেকে। আচ্ছা, আর ওটা ধরলো আপনার মেটাল জাত। মেটাল জাত করছেন। আচ্ছা, আপনাদের এই মাঠে আর কি কি জাত করছে অন্যান্যরা যারা করছে এখানে? মেলা রকমের, মনে করেন যে অনেক অনেক নাম আছে, রানি 1, রানি 2, তারপরে হাইব্রিড, সুপার কিং। আচ্ছা আচ্ছা, এগুলো জাত আছে। কত বছর ধরে করতেছেন আপনারা এই জায়গায়? এই হাইব্রিডটা মনে করেন যে আপাতত এই বছর 3 বছর থেকে আসলো, বুঝলেন। আচ্ছা, আচ্ছা। তারপরে আর আগে থেকে শুধু ওই দেশি। তারা কিছু দেশি দেশি করছেন আপনারা? করছিলাম। আর 3 বছর হাইব্রিড করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই 3 বছর থেকে। আচ্ছা, এই বীজ কি আপনারা মানে ওই বিক্রি করেন কিভাবে? বাজারে বিক্রি করেন নাকি? বাজারে না, আমাদের এই আপনার পাবনা, এই আপনার অন্য অন্য এলাকা থেকে পার্টি আসে ওরাই কিনে দেয় চলে যায়। ও, মানে যারা ওই বিভিন্ন কোম্পানির লোক তো চলে আসে না? কোম্পানির নায়রা যে আপনার ওই যে পেঁয়াজ রসুন যারা ব্যবসা করে, কিনা বেচা বড় বড় ব্যবসায়িক, ওরা এই বান্দাই করে কিনে। তো এসে বেশি করে একবার কিনে নিয়ে যায়? ও, আপনার বেশি বিক্রি হয়ে গেছে নাকি? না, এবার মনে করেন এখনো বেশি বেচা কিনা শুরু হয়নি। এবার পরিস্থিতি খুবই খারাপ। কারণ খারাপ আপনার কিনা আর লেওয়া দেওয়ার নাই। হ্যাঁ, আচ্ছা, এইবার বেশি মনে করেন যে লেওয়া দেওয়ার নাই, এটা এক কথা। মনে করেন যে আমাদের মতো কৃষক এবার মনে করেন যে অবস্থা খারাপ। বেশি যে বিক্রি করবো, এই কিনে নেওয়ার মতো কোনো পার্টি পাওয়া যাচ্ছে না। কেউ নিচ্ছে না এখন বীজ? কারণ কি? দাম নাই, তারপরে অতিরিক্ত হারে হয়তো হয়েছে, ওই জন্যই পরিমাণ বেশি হয়েছে না? পরিমাণ বেশি। এটা প্রতি বছরই হয়, লাগালে হয়, কিন্তু এটা গত বছর যেটা আছে আপনার ওটাই মজবুত আছে, এটা বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ওটাই মজবুত আছে, ওটাই আপনার চালাবে, এরকম একটা আশা। আর এমনি পেঁয়াজ চাষ করেন না, মানে কদম ছাড়া এমনি? হ্যাঁ হ্যাঁ, কি করছেন এবার? ওই যে নিচে দিয়ে না, হ্যাঁ। যেগুলো দেখতে পালা নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেগুলো পালা নাই এগুলো সবই পেঁয়াজ। এর থেকে এখানে আসবে সবই পেঁয়াজ। ও আচ্ছা আচ্ছা। আর এর থেকে দেখেন এগুলো তো কদম ছিল, কিন্তু এই লোকেরা এই যে পেঁয়াজ ওই থেকে পাকারে ফেলা দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমারটা ওই কদমের ভিতরই মনে করেন যে পেস্ট সকারে বড় গাড়িতে হালকা ফেলা দিছে, দেখেন ছোপড়া ভেঙে আছে। হ্যাঁ, ওই জন্য পেঁয়াজের পালা ফলন দেয়। কেমন আসছে আপনার? পেঁয়াজের ফলন এবার খুব কম। কি পেঁয়াজ করছেন আপনি? আমি দেশি দেশি? দেশি পেঁয়াজ তো ভালো। দেশি বেশ ভালো, এটার ফলন কম, কিন্তু তারপরে এবার অনেকই কম আছে। এবার পেঁয়াজ ঠিক মতো হয়। আচ্ছা আচ্ছা। এবার অতিরিক্ত ফলন কম। এবার আপনার ফলন কম হয়েছে, তার ভিতরে আবার দাম নাই। এতে সব দিক দিয়েই মনে করেন যে আমাদের খুবই লোকসানের। আপনাদের এখানে কি কোম্পানির লোক টোক আসে বা সহযোগিতা করে কি? আপনাদের কোনো পরামর্শ? কোম্পানি মাঝে মাঝে মাঠ কর্মী আসে, আপনার মতো আসে যে ওষুধ লিখে দেওয়া যায় যে এই ওষুধ ব্যবহার করেন, এটা আমাদের এই কোম্পানি এভাবে আসে। ওষুধ করার জন্য আসে? হ্যাঁ। যাক, আমি আসলে কোনো কোম্পানির লোক না, আমি কৃষি নিয়ে গবেষণা করি, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গবেষণা করি। তো সেইভাবে আমি এখানে ঘুরতে আসলাম আপনাদের এখানে কেমন কি অবস্থা দেখার জন্য। তো এখানে একটা বিষয় আপনারা একটু বলে রাখি, এই যে সমস্যাটা তো সবার সাথে সবসময় বলা যায় না, বলা হয়ও না। এই যে এক জায়গায় দেখছেন না অনেক প্রকার জাতের পেঁয়াজ চাষ করা হচ্ছে না, অনেক, এটা একটা সমস্যা আছে।
সমস্যা কোথায়, আপনি যখন একই জায়গায় বিভিন্ন জাতের পেঁয়াজ করবেন তখন হবে কি, ওই যখন ফুল ফোটে পরাগায়ন হয় না একটা জায়গা থেকে আরেক জায়গায়, তখন হয় কি ধরেন আপনি যে প্লটে লাগাইছেন ওই ওই প্লটেরই তো মনে করেন যে একটা ফুলের সঙ্গে আর একটা ফুলের পরাগায়ন হবে আর কি। কারণ একই ফুলেই কিন্তু পুরুষ স্ত্রী দুই অংশ থাকে, কিন্তু পেঁয়াজের একটা ফুলের মধ্যে পরাগায়ন হয় না, কারণ পুরুষ যখন অ্যাক্টিভ থাকে স্ত্রী তখন অ্যাক্টিভ থাকে। ওই একই প্লটে অন্যান্য ফুলের সঙ্গে সবার মধ্যে হয় আর কি। কিন্তু যখন আপনার আশেপাশে এরকম কাছাকাছি প্লটে অন্য জাত থাকবে ওই তখনই ক্রস হয়ে যায় একটার সাথে আরেকটা। দেখা গেছে আপনি লাগাচ্ছেন একটা, ধরেন আপনি লালতির হাইব্রিড লাগাইছেন, আর একটা মনে করেন রানি ওয়ান আছে, বা ধরেন সুপার আছে বা সুপার কিং আছে, কাছাকাছি সব একদম একসাথে সব কাছাকাছি, তখন ওই একটার সাথে আর একটা ক্রস হয়ে গেলে হয় কি, তখন ওই বীজের মান নষ্ট হয়ে যায়। বীজের মান নষ্ট হয়ে গেলে পরবর্তী ওই বীজ থেকে যে পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজগুলো কিন্তু আর ওই যেরকম হওয়ার কথা ওটা কিন্তু আর হয় না, বিভিন্ন রকম হয়ে যায়, ছোট বড় বিভিন্ন কালার হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হয় পেঁয়াজ সংরক্ষণ করে রাখা যায় না। ওই পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে গেলে ওই যে যেটুকু পরিমাণ ক্রস পলিনেশন হয়েছে বা ওই আরেক জায়গা থেকে চলে আসছে ওই পেঁয়াজগুলো তখন পচে যায়। আবার অনেকে বুঝতে পারে না, যদি আগে থেকে আলাদা করে ফেলে সব আস্তে আস্তে পচাগুলো দেখে দেখে, তাহলে একটা পর্যায়ে কিছু রাখা যায়, আর ওটা বুঝতে না পারলে তখন খুব ক্ষতি হয়ে যায়। এই হচ্ছে তো এটাই হচ্ছে এখন। হ্যাঁ, এটা মনে হয় আপনারা বুঝতে পারতেছেন কিছুটা এখন, ঠিক আছে? বুঝতে পারছি যে আপনি যে বললেন এটার কথা মিল আছে, কারণ পেঁয়াজ একই ভিয়েতেই মনে করেন যে আপনি এই মুরাদ লাগাচ্ছেন দেশি, ওই মুরাদ লাগাচ্ছেন হাইব্রিড, ওই মুরাদ সুপার কিং, হ্যাঁ এভাবে হচ্ছে, কেউ আছে দেশি কেউ হাইব্রিড। আবার আপনাদের এখানে অনেকে, আমি কথা বলছি অনেকের সাথে, দেখা যায় তারাও এরকম পাশাপাশি বিভিন্ন জাত করতেছে, বিভিন্ন কোম্পানি কিনে যাচ্ছে তাদের কাছ থেকে। ওই কোম্পানিরা করে কি, কিনে নিয়ে যে সব বীজ আবার একসাথে মিশায় আবার তার প্যাকেটের 5 রকম বীজ মিশে ভেজাল হয়ে যায়। ওটাই সমস্যা, কিন্তু আমরা যেটা বলে দিব যে ভাই আপনি দিবেন, আপনার দেওয়া ঠিক আছে, আমরা আপনি ভিন্ন ভিন্ন করেই দিই, আপনি ভিন্ন ভিন্ন করে দিলে কি হবে, সে তো মিশাই ফেলবেন, হ্যাঁ সে তো আর ভিন্ন ভিন্ন করে করবে না, ঠিক আছে? ওটা করবে। আর একটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন, এবার এটা আমার মানে পবিত্র দায়িত্ব বলে মনে করি বিষয়টা মানুষকে জানানো, যে এই যে বিভিন্ন জাতের পেঁয়াজ একসাথে হচ্ছে না, এগুলো এটার বীজের মান কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং এই বীজের পেঁয়াজ লাগালে পরবর্তীতে নানা রকম সমস্যা হবে। তো এটা আপনারা মাথায় রেখে সামনে আলোচনা করবেন, মানে তাহলে এটার আপনার উপায় অন্যান্য যত কৃষক আসে তাদের সাথে একটু জাত তো এসে গেছে, যেমন ধানের জাত তো এসে গেছে, এখন আপনারা চেষ্টা করবেন একই মাঠে যদি আপনারা অনেকগুলো কৃষক করেন একটা জাত করার চেষ্টা করবেন, যে আমরা সবাই একটা জাতের করি, তাহলে ওই একই জাতের মধ্যে হবে আর কষ্ট আমরা যখন ছোট তখন দেশি পেঁয়াজ দেখেছি এই এলাকায় ধরে সব একই সমান পেঁয়াজ, কোনো নির্বিষ হয় না। আর এখন মনে হয় এক ভেদ হচ্ছে ওই যে ওই একটা বীজ হাতির সাথে নষ্ট হয়ে যাচ্ছে যে, হচ্ছে না। হ্যাঁ এই যে সমস্যা। এজন্য আপনারা এবার যেটা করবেন, আপনারা এবার করার সময় আমি দরকার হয় আবারও আসবো এদিকে, হ্যাঁ সামনে হয়তো আসার চেষ্টা করবো, আপনাদের কৃষি কর্মকর্তা এখানে যারা আছেন ওনাদের সাথে কথা বলবেন, ঠিক আছে? আমার নাম হচ্ছে ফজলে রাব্বি, ওনার নাম হচ্ছে ওনার আব্বুল লালু ডাক্তার, এই যে এদিকে বাড়ি, বুঝতে পাবেন, বা উনি মাঝে মধ্যে আসে এদিকে। ওই কৃষি অফিসারের যে আমার কথা বললেই হবে, যে ফজলে রাব্বি বাঁধন আমার পুরো নাম, তাহলে আপনার ফোন নাম্বার আমি নিয়ে যাব, আমারটাও দিয়ে ফোন দিব পরে, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন, সমস্যা নাই। আপনার পরবর্তী বছর থেকে আপনারা একটা কাজ করবেন, দরকার হয় আমিও তাদের সাথে কথা বলবো, নলডাঙ্গা যারা আছে তাদেরকে আমি বলে দিব, আর আপনারাও নিজেদের মধ্যে আলোচনা করার চেষ্টা করবেন, যে মানে করেন সবাই কিন্তু একই জাত করার চেষ্টা করেন, এক মাঠে দেশি বাদ দলাবে কিংবা হাইব্রিড বাদ দলাবে, যেটাই করেন, যদি হাইব্রিড করেন, যদি আপনারা মনে করেন লালতির হাইব্রিড করেন, সবাই ওইটা করবেন, যেটা করবেন সবাই একই জিনিস করবেন, তাহলে কিন্তু আপনার আবার পেঁয়াজ আমরা বাঙালি জাত, বুঝলেন, আমার লোক বেশি, আমরা যে একজনে করবে এটা মনে মনে আমি বড়টা করবো করে আমি বেশি লাভবান হবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম একটা না না এই জিনিসটা করা যাবে না, আপনারা চেষ্টা করবেন সবাই মিলেমিশে কথা বলে একইটা করার জন্য, ঠিক আছে? আর আপনার সামনের বার করার আগে আমি এলাকায় আসবো, তখন আপনার সাথে যোগাযোগ হবে, আর আমি এসে দরকার সমস্যার সাথে কথা বলবো। আপনার এটা ঢুকালে কখন জানেন, ওই যে একেবারে কাতি মাসের আপনি 15 তারিখের দিকে এই মাঠে ঢুকালে। আচ্ছা ঠিক আছে, ওই সময় আমি যোগাযোগ করে ঢুকলে আপনার সাথে যোগাযোগ থাকবে তো আমার। এখন যেমন শুকনো পাচ্ছেন তখন এরকমই শুকনো থাকবে, কিন্তু কোনো ফসল আদি থাকবে না, একবার ফাঁকা। মানে যখন বন্যার পানি আসবে, এই যে পাটা যখন আপনার এত বড় বড় হয়ে যাবে, বন্যা আসবে, তখন পাট কাটা যাওয়ার পরে তারপরে 4 মাস পানি থাকবে, থাকার পরে শুকিয়ে যাবে কাতি মাসে। ঠিক আছে, ওই সময় আমি আসবো ইনশাআল্লাহ, এসে আপনার সাথে যোগাযোগ করবো, আরো যারা আছে সবার সাথে একসাথে কথা বলবো। ভালো থাকবেন, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।